মাননীয় চিফ অ্যাডভাইজার এখান থেকেই সরাসরি উনি রোমে চলে যাবেন। তো আমাদের সাথে যেই দলটা এসছে তাদের বেশিরভাগ মেম্বারই দেশে ফিরে যাবেন, আর ওনার সাথে খুবই একটা ছোট একটা দল 10 জনের মতো তারা এই পোপের ফুনারালে অ্যাটেন্ড করার জন্য যাবেন। আমরা আশা করছি যে আমরা শুক্রবার সকালে বা দুপুরের দিকে যাব এবং শনিবার তো ফুনারাল, আমরা শনিবার অ্যাটেন্ড করে ওই শনিবারই রাত্রে ফিরবো বা রোববার সকালে ফিরবো। আমাদের এটা প্ল্যান। তো অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা আসবেন, সেখানে কি আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজারের সঙ্গে আরো মিটিং? না, এটা ওইখানে উনি পুরোপুরি ওখানে যাচ্ছেন। দেখেন পোপ ওনাকে সম্মান করেন, ওনার সাথে পোপ পুরো রোমে উনি 30 ক্লাব ইনিশিয়েটিভ লঞ্চ করেছেন পোপ তার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে। তো এই কাজগুলো পোপের সাথে উনি এবং পোপকে উনি একবার একটা লেটার লিখেছিলেন, পুরোটা যেটা ভ্যাটিকানের যে পত্রিকা ওইখানে পুরো লেটারটা ফ্রন্ট পেজে ছাপিয়ে দেওয়া হয়েছিল। ওনার সাথে যে একটা সম্পর্ক, সেটার জন্য উনি ওনার ফ্রেন্ডকে একটা ট্রিবিউট জানাতে, তাকে সম্মান জানাতে উনি ওইখানে যাচ্ছেন। এখানে অন্য কোনো ইয়ে নাই, ওইখানে একটাই ওনাকে। আর পোপ তো আপনি জানেন উনি ক্যাথলিকদের প্রধান। উনি মারা যাওয়ার পরে দেখেন সমস্ত ধর্মের মানুষ তার মৃত্যুতে শোক জানিয়েছেন। উনি মানুষের যারা মার্জিনালাইজ পিপলের ভয়েস ছিলেন উনি। তো এই জন্য বাংলাদেশে আসছিলেন 2017 সালে, আপনাদের মনে আছে উনি রোহিঙ্গাদের জন্য কত বড় একটা বিশাল ওদের হয়ে ডাক দিয়েছিলেন যে ওদের পাশে যেন পৃথিবী দাঁড়ায়, এই কথা বলেছিলেন। তো এটা তো ওনার যে অ্যাপিল, ওনার যে পুরো পৃথিবীতে ওনার যে স্ট্যাটাস, সেই জন্য। প্লাস প্রফেসর ইউনূসের সাথে ওনার একটা পার্সোনাল সম্পর্ক আছে, তো সেই জন্য উনি যাচ্ছেন ওনার টু পে হিজ লাস্ট ট্রিবিউট। ইকোনমিক জোনের যে অফারটা দেওয়া হয়েছে, এটার মূল উদ্দেশ্য হলো যে কাতারি যারা বিজনেসম্যান, সেটা কাতারের ডিফেন্স ইকুইপমেন্টেরই ফ্যাক্টরি হতে পারে, অন্যান্য যে কোনো ফ্যাক্টরি হতে পারে, তারা যেন ওই ফ্যাক্টরিগুলো বাংলাদেশে সেট আপ করে। তো আমাদের চিফ অ্যাডভাইজার বললেন যে তুমি তো এইখানে তোমার বাংলাদেশের থেকে শ্রমিক নেওয়ার চেয়ে তুমি তো বাংলাদেশেই তোমার ফ্যাক্টরিগুলো আনতে পারো, এনে বাংলাদেশেই ফ্যাক্টরিগুলো সেট আপ করতে পারো, সেখানে তুমি ইজি অ্যাক্সেস পাবা, বাংলাদেশি অনেক শ্রমিক আছে। তো এটা আমরা খুবই ওনাদেরকে এটা বলা হয়েছে এবং আমরা আশা করছি যে এটার আমরা একটা পজিটিভ রেসপন্স পাবো। এই জায়গায় প্রফেসর ইউনূস যেখানেই যাচ্ছেন সব জায়গায় কিন্তু ওনার একটাই মেসেজ যে বাংলাদেশকে উনি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইকোনমিক হাব করবেন। এটা যে ধরনের ইন্ডাস্ট্রি হোক, সেটা ডিফেন্স রিলেটেড হোক, লো কস্ট লেবার ইন্টেন্সিভ ফ্যাক্টরি হোক, যে কোনো হোক, সেটার জন্য বাংলাদেশ এখন রেডি। এবং সেই জন্য পোর্টের সংস্কার করা হচ্ছে, পোর্টকে আরও এফিশিয়েন্ট করা হচ্ছে, সেই জন্য আমাদের ইনভেস্টমেন্ট যাতে তাড়াতাড়ি আসে সেই জন্য যে বাধাগুলো আছে সেগুলো দূর করা হচ্ছে প্রত্যেকটা। আর কাতারের জন্য যেটা বলা হয়েছে, কাতার অনেক রিচ একটা দেশ, ওয়ার্ল্ডের ওদের যে গ্যাস রিজার্ভ আছে সেটা আগামী 200 বছর চলবে। তো কাতারকে বলা হয়েছে যে ওরা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে পারে এবং কাতারের জন্য একটা ডেডিকেটেড ইকোনমিক জোন, ওইখানে তারা যে ডিফেন্সের যে ইকুইপমেন্টের যে ইন্ডাস্ট্রি করতে চাচ্ছে ওইখানে ওরা সেট আপ করতে পারবে।